বন্ধুরা, মোদী সরকার সম্প্রতি আধার কার্ড সম্পর্কিত 5টি নতুন নিয়ম চালু করেছে। আপনাদের সকলের এই 5টি নিয়ম সম্পর্কে সচেতন থাকা জরুরি, অন্যথায় 2025 সালে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, দেশে খুব কমই এমন একটি পরিবার আছে যেখানে কোনো সদস্যের আধার কার্ড নেই। দেশে প্রায় প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটি আধার কার্ড রয়েছে এবং সরকার পরিচয় প্রতিষ্ঠার জন্য আধার কার্ডকে সরাসরি কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাছাড়া আধার কার্ড ছাড়া এখন কোনো সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করা খুবই কঠিন। বন্ধুরা, আমি আপনাদের এটা বলছি কারণ মোদী সরকার সম্প্রতি আধার কার্ডধারীদের কিছু প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। বন্ধুরা, যদি আপনি সময় মতো এটি না করেন তাহলে প্রধানমন্ত্রী কিষাণ নিধি তহবিল এবং বার্ধক্য পেনশনের মতো অনেক আধার সম্পর্কিত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনার আধার নতুন হয় তাহলে আপাতত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কিন্তু বন্ধুরা, যাদের আধার 5 বা 10 বছরের বেশি পুরনো তাদের সরকার কর্তৃক বাস্তবায়িত এই 5টি নিয়ম সময়মতো শিখে নেওয়া উচিত, অন্যথায় আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আজকাল চাকরিজীবী, কৃষক, মজুর, ছাত্র, ব্যবসায়ী অথবা বয়স্ক নাগরিক সকলে আধার কার্ড ব্যবহার করেন এবং সরকারি প্রকল্পে সুবিধা পান। এখন সরকার আধার কার্ড সম্পর্কিত কিছু নতুন নির্দেশিকা এবং বাধ্যতামূলক পরিবর্তন জারি করেছে। অতএব ভবিষ্যতে যেন কোনো সমস্যা এড়াতে আপনার এই নিয়মগুলি সাবধানে বোঝা এবং সম্মত আধার কার্ড সম্পর্কিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এখনও মোদী সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম দ্বারা করা পরিবর্তনগুলি সম্পর্কে অবগত নন এবং পরে তারা অনুতপ্ত হতে পারেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টস করে আপনি আপনার জেলা এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। তাই আর দেরি না করে আসুন এই 5টি নিয়ম এবং আপনার কি কি পদক্ষেপ নিতে হবে তা বিস্তারিতভাবে জেনে নেই। বন্ধুরা, প্রথম নিয়ম হলো আপনার আধার কার্ড আপডেট করার নতুন সময়সীমা। সরকার আপনার আধার কার্ড আপডেট করার পূর্ববর্তী তারিখ সংশোধন করেছে এবং এটি বাড়িয়েছে। এই নতুন নিয়মের অধীনে নাগরিকদের তাদের বাসস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এই নিয়মটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের আধার কার্ড 10 বছরের বেশি পুরনো। অতএব যদি আপনি গত 10 বছরে আপনার আধার কার্ড আপডেট না করে থাকেন তাহলে এটি এখন বাধ্যতামূলক। সরকার এই সময়সীমা 14 জুন 2026 পর্যন্ত বাড়িয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকরা তাদের ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বরের মতো বিশদ বিবরণ বিনামূল্যে আপডেট করতে পারবেন, যাতে তারা আধার কার্ড সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক তথ্য পেতে পারেন। অতএব আপনার আধার কার্ডে আপনার ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর আপডেট করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি না করলে সরকারি স্কিম এবং পরিষেবাগুলি অ্যাক্সেস করতে অসুবিধা হতে পারে। অতএব সময় মতো আপনার আধার কার্ড আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বন্ধুরা, আধার কার্ড সম্পর্কিত পরবর্তী নিয়ম সম্পর্কে কথা বলা যাক। আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা এখন বাধ্যতামূলক হয়ে গেছে। হ্যাঁ, মোদী সরকার এই নিয়মটি বাস্তবায়ন করেছে। কর দাখিল, আর্থিক লেনদেন এবং অন্যান্য সরকারি প্রক্রিয়া সহজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অর্থ হলো আধার প্যান লিঙ্ক ছাড়া আর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা ঋণ নেওয়া সম্ভব হবে না। তাছাড়া বিনামূল্যে রেশন প্রকল্পে এবং আবাসন প্রকল্পের মতো সরকারি প্রকল্পের সুবিধা পেতে আপনার অসুবিধা হতে পারে। ভোটার আইডি, রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মতো অন্যান্য নথি আধারের সাথে সংযুক্ত করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। এই লিঙ্কিং প্রক্রিয়া নাগরিকদের সরকারি প্রকল্পের সুবিধা পেতে সহায়তা করবে। এর অর্থ হলো আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার ফলে নাগরিকদের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া সহজ হবে। পূর্বে যে কোনো প্রকল্পের সুবিধা পেতে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড এবং অন্যান্য নথির প্রয়োজন হতো। এখন আর এগুলির প্রয়োজন হবে না। আপনি কেবল আপনার আধার কার্ড দিয়ে সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারেন। এখন বন্ধুরা, আসুন এবং পরবর্তী সুবিধাটি অন্বেষণ করি। আপনি এখন আপনার ঘরে বসে অনলাইনে আপনার আধার আপডেট করতে পারবেন। হ্যাঁ, আপনার আধার কার্ড আপডেট করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। নাগরিক আধার ওয়েবসাইটে লগ ইন করতে পারেন এবং ডিজিটাল নথি ব্যবহার করে তাদের তথ্য আপডেট করতে পারেন। এটি মোদী সরকার দেশবাসীর জন্য একটি বড় পরিবর্তন এবং সুবিধা প্রদান করেছে। আগে আপনার আধার আপডেট করার জন্য অনেক ঝামেলা এবং অসুবিধার সম্মুখীন হতে হতো, কিন্তু এখন প্রক্রিয়াটি সহজ এবং সুবিধাজনক হয়ে উঠেছে। আগে এমনকি ছোটোখাটো তথ্য আপডেট করার জন্য আধার কেন্দ্রে বারবার যেতে হতো। এখন এই প্রক্রিয়াটি ডিজিটাল এবং সহজ হয়ে উঠেছে। এই পরিবর্তন কেবল সময় সাশ্রয় করবে না, বরং বাস্তব নথিপত্রের প্রয়োজনীয়তাও দূর করবে। এখন বন্ধুরা, পরবর্তী নিয়ম হলো আধার কার্ডে আত্মীয়দের নাম অন্তর্ভুক্ত করা। নাম মুদ্রিত হবে না। আগে একজন মহিলার আধার কার্ডে পিতা বা স্বামীর নাম লেখা হতো, এখন পরিবর্তে যত্ন লেখা হবে। এর অর্থ হলো একজন মহিলা বা সন্তানের আধার কার্ডে তাদের ঠিকানার সাথে যত্ন লেখা থাকবে, তা সে স্বামীর হোক বা বাবার। উপরন্ত নতুন নিয়মে আঙুলের ছাপের পরিবর্তে আইরিস স্ক্যানের বিকল্প অন্তর্ভুক্ত রয়েছে। দেশের অনেক বয়স্ক ব্যক্তি যাদের
আঙুলের ছাপ কাজ করে না তাদের জন্য চোখের স্ক্যানিং উপলব্ধ থাকবে। যাদের আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এই বৈশিষ্ট্যটি অত্যন্ত উপকারী। তদুপরি আধার কার্ডের নাম এবং লিঙ্গ পরিবর্তন এখন সীমিত হবে। উদাহরণস্বরূপ মহিলারা বিয়ের পরে তাদের নাম পরিবর্তন করেন, এটি এখন কেবল 2বার করা যেতে পারে। লিঙ্গ পরিবর্তন কেবল একবার সম্ভব। বিপরীতে মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ছবির মতো তথ্য ব্যবহার আপডেট করা যেতে পারে। এই গুরুত্বপূর্ণ নিয়মটি সরকার বাস্তবায়ন করেছে। তো বন্ধুরা, আধার কার্ডে প্রয়োগ করা এই 5টি গুরুত্বপূর্ণ নিয়ম ছিল। আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা এটি আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আধার কার্ড সম্পর্কিত সরকার কর্তৃক প্রণীত পারে। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন এক টপিকে, নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।